মুনাফিক যারা হবে তারা কোরআনকে ভুল বলবে না, আল্লাহ রসুলকে ভুল বলবে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহর কথা বলবে, আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠার কথা বলবে, ওই মুনাফিকদের কাছে ওই বলনওয়ালা লোক, ওই বলনওয়ালা আলেম, কোরআনওয়ালা যত বড় হুজুর হোক না কেন, তাদের কাছে ওই হুজুর ভালো থাকবে না। কোন লোক যদি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে হয়, নিজেকে ইমানদার বলে আল্লাহর কাছে কবুল হতে হয়, জান্নাতি ইমানদার দাবি করতে হয়, এই লোকটা লাগবে তাগুতকে নিজের জীবনের সাথে বের করে দেওয়া। কারণ তাগুত হচ্ছে টয়লেট সে মারাত্মক ময়লা, ঠিক কিনা? এই কোরআনের পক্ষ থেকে আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত দুনিয়ার জমিনে সর্বত্র বৃদ্ধি করতে চান এমন মধ্যে মুজাহিদ কোরআনের মজলিসে কে আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাতে পারে। জাতি ভয় করার কোনো অবকাশ নেই, চিন্তা নেই। লা তাহজানু ওয়ালা তাখাফু, ভয় করো না, চিন্তা করো না। এই কোরআনের রাজ আজ হোক কাল হোক আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইসলামের রাজ আল্লাহ কায়েম করেই ছাড়বেন। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم صدق الله مولانا العظيم। কোরআন কারীমে 114টি সূরা রয়েছে। এই কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, সর্ববৃহৎ সূরা। এই সূরার 256 নম্বর আয়াত অংশ আপনাদের সমীপে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এর উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতের শাব্দিক অর্থ, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আর যে ব্যক্তি অস্বীকার করে তাগুতকে, ওয়ায়ুমিন বিল্লাহ, ঈমান রাখে আল্লাহর উপরে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন আল্লাহর কোরআনকে তার জীবনের সাথে মিলিয়ে নিল। লাং ফিসামা লাহা, এই কোরআনের পথ থেকে পৃথিবীর কেহ যাকে ছিনিয়ে নেবার নয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ হচ্ছে সর্বশ্রোতা মহাজ্ঞানী। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন ঈমান। যে ব্যক্তি তার ঈমানকে আল্লাহ তাআলার দরবারে গ্রান্টেড করতে চায়, ওই ব্যক্তি তাগুতকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, তার জীবন থেকে বিদায় করে দিতে হবে। এক কথায় আজকে আমার আলোচনার মূল বিষয় ঈমানের গ্যারান্টি তাগুতকে অস্বীকার করা। ঈমানের গ্যারান্টি তাগুতকে স্বীকার করা। আমি কোন বিষয়ে ওয়াজ করেছি আপনারা কি বুঝতে পারছেন? আজকের আলোচনার বিষয় ঈমানের গ্যারান্টি তাগুতকে অস্বীকার করা। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, আর যে ব্যক্তি অস্বীকার করে তাগুতকে, ওয়ায়ুমিন বিল্লাহ, আর ঈমান আনয়ন করে, ঈমান রাখে আল্লাহর উপরে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন আল্লাহর কোরআনকে, দ্বীন ইসলামকে তার জীবনের সাথে মিলিয়ে নিল। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যা কখনো ছিঁড়বার নয়, ছুটে যাবার নয়। কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক মানব জাতির কাছে এক একজন করে রসুল পাঠিয়েছি, এই মর্মে যে আমার রসুলেরা তোমরা মানব জীবনে মানব সমাজে বলো তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তাগুত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। প্রত্যেক জাতির কাছে যত রাসূল পাঠিয়েছেন আল্লাহর বিধান হলো তোমরা আল্লাহর গোলামি করো, তবে তাগুত থেকে দূরে থাকো। তাহলে সর্বজমানার সকল মানুষের কাছে নবীওয়ালা কাজ ছিল যে আল্লাহর গোলামি করা, সাথে সাথে তাগুত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নবীওয়ালা কাজ এই দুইটার মধ্যে কেন দিলেন? কোরআনুল কারীমে অন্যত্র বর্ণনা করেছেন, যে ব্যক্তি তাগুতকে তার জীবনের সাথে মিলিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর ডাকা আল্লাহ পছন্দ করে না, আল্লাহকে ডাকা আল্লাহ কোনো কাজে আনবেন না। আল্লাহকে ডাকলে আল্লাহর হুকুম যতই আদায় করুক তার ইবাদত বন্দেগী আল্লাহ ফেলে দিবেন, আল্লাহ ছিটকে ফেলবেন, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে কেহ তাগুতকে তার জীবনের সাথে মিলিয়ে নেয়, দুনিয়াকে অগ্রাধিকার দেয়, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এখানে বলা হয়েছে ফাআম্মা মান তাগা, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকে অগ্রাধিকার দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া বস্তু বড়, দুনিয়া আবি মজা লে লো, দুনিয়া আবি তোমারি। যে বলে যত পারো তত খাও, খাইতে খাইতে হুতি যাও, হোতাতুড়ি আবার খাও, শুধু খাওয়ার চিন্তায় আছে, কোনটা হালাল কোনটা হারাম একটু পার্থক্য করে না। মনে হয় যেন এই জিন্দেগিটাই তাকে অনেক বড় সুখময় শান্তিময় বানিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। প্রাচুর্যের প্রতিযোগিতায়, ধন সম্পদের প্রতিযোগিতায়, দুনিয়ার মোহে, নিজের চেতনায় যারা প্রতিযোগিতায় মত্ত হয়, আল্লাহকে ভুলে যায়, এই লোকগুলোর ধ্বংস অনিবার্য। তারা মনে করছে এই দুনিয়ার সুখ শান্তি বুঝি তাকে চিরস্থায়ী সুখ শান্তি এনে দেবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, সাউফা তা'লামুন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসটা গেলেই বুঝবে তাকে অন্ধ ফেরেশতা কেমনে পিঠায়। সাউফা তা'লামুন, অতি তাড়াতাড়ি বুঝতে পারবে, জানতে পারবে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আল্লাহর পথকে ভুলে যাওয়ার পরিণতি কি অবস্থা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাগুতকে এত নিন্দনীয় করছেন, তার কারণটা কি? তার কারণ হলো পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে আল্লাহকে ডাকে, আল্লাহকে ভালোবাসে, কিন্তু নিজের মন মতো জিন্দেগি, নিজের মন মতো জীবন পরিচালনা করে। আল্লাহ বলছে এতে তাদের ঈমান থাকে না, এই লোকগুলো হয়ে যায় কাফির। আপনি বোঝেন নাই? বুঝেন? এই কথা তো মারাত্মক কথা। যেই কেহ আল্লাহকে জানে, আল্লাহকে মানে, এর পরেও তাগুতি জিন্দেগি থাকলে সেই লোকটার ঈমান হারিয়ে যায়। তার মানে আল্লাহকে সেজদা দেয়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, লোকেরা তাকে মুসলমান বলে, আল্লাহ বলে তার ঈমান না থাকার কারণে আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি এই লোকটা কাফের। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويتخذون بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا যাদের জিন্দেগিতে এই চরিত্র হয়, যারা বলে আমরা কোরআনের কিছু মানলাম, যা পারলাম মানলাম, আর কিছু ছাড়লাম, যা মানতে পারবো না মানতে পারলাম না ছেড়ে দিলাম, এত দুবয়ের মাঝে তথা মানা আর না মানার মধ্যে নিজেকে ইমানদার মুসলমান বলে পরিচয় দেওয়ার জন্য একটা রাস্তা বের করে নেয়, তথা কিছু ভালো কাজ করে, নামাজ পড়ে, কালাম পড়ে, রোজা রাখে, আবার নিজের মন মতো এমন জিন্দেগি পরিচালনা করতে গিয়ে কথাবার্তা, আচার আচরণ, বিচার সালিসি, লেনদেন, কাজ কারবার এমন কিছু করে যাতে মনে হয় সে কোরআন বিরোধী। আল্লাহ তাআলা বলেন এরা কোরআন বিরোধী কাজ করলেও যা মানে ওগুলা মানুষের মাঝে ফুটিয়ে নিজেকে মুসলমান বলে পরিচয় করার চেষ্টা করে। আমি আল্লাহ বলছি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই লোকগুলো নির্ভেজাল কাফের, খাঁটি কাফের, এতে কোনো ভুল না। এটা কার কথা? কার কথা? এরকম চরিত্রের মানুষ মনে হয় আমাদের দেশে থাকলেও আমাদের সমাজে নাই। ওরে কয় আমাদের সমাজে আছে, আছে হাসা হাসা। তন্মধ্যে একটা পরিচয়, কোরআন শরীফের সব মানে সব জানে, আল্লাহর কোরআন সামনে রেখে যে আলেম কথা বলে সেইগুলাকেও তোয়াক্কা করে না, বলে রাজনীতি চলবে না। কতখানি কি বলে? রাজনীতি চলবে না। এই কোরআনের মালিক যিনি, তিনি তো তামাম জাহানের রাজা। কোরআন তো হলো তার নীতি, রাজার যে নীতি তার নাম তো রাজনীতি। এক কথায় কোরআনটাই তো রাজনীতি। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? তাগুত হচ্ছে আল্লাহ পাকের একটা নিন্দিত জঘন্যতম আচরণ, যেটি গ্রহণ করে যারা, তাদের পরিচয় এক নম্বর পাইলেন কাফের। আল্লাহ তাআলা তাদের চরিত্র বর্ণনায় আবার করে কত সুন্দর করে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت। رسول الله আপনার কি ওই লোকগুলোর ব্যাপারে আমি কি জানায়া দেই নাই, আমি কি বলে দেই নাই? সমাজ জীবনে এমন কিছু লোক আছে আল্লাযীনা যাহারা ইয়াজউমুনা, নিজেদেরকে মনে করে, আন্নাহুম আমানু, আমরা ইমানদার, বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যা নাজিল করা হয়েছে তথা কোরআনের উপর। কোরআনের কথা বুঝলে স্বাদ পাবেন, যদি খেয়াল করেন, যদি অধিক সেদিক থাকান তাহলে মজা পাবেন না। আল্লাহ বলছেন, রাসূল আল্লাহ আমি কি আপনাকে ওই লোকগুলোর ব্যাপারে বলে দেই নাই, ওই লোকগুলোর ব্যাপারে জানিয়ে দেই নাই যাহারা মনে করে আমরা আপনার উপর যা নাজিল হয়েছে তথা এই কোরআন শরীফ মানি। ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে আমরা ওই সকল কিতাবগুলোও মানি। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু তারা দুনিয়ার জমিনে চায় বিচার ফয়সালাগুলা হোক, বিচার ফয়সালাগুলা করুক নিজেদের মন মতো, তাগুত প্রসন্ন। ওগো রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যারা আমাকে মানে, আমার কোরআন মানে, পূর্ব জমানার কিতাব মানে, কিন্তু তাগুত প্রসন্ন জিন্দেগি পরিচালনা করে, আমি আল্লাহ তাআলা তাদের এই চরিত্র, তাদের এই জিন্দেগি, তাদের এই ঈমান আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না।
এই লোকগুলো কারা? রাসূলুল্লাহ শুনুন, এই লোকগুলোর পরিচয় দিচ্ছি। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের মাহফিলে, আসো কোরআন প্রতিষ্ঠার দিকে, কোরআনের জিন্দেগির দিকে, আসো রসুলের সুন্নাহ রসুলের আদর্শ বাস্তবায়নের দিকে, রাআইতাল মুনাফিকিনা, রাসূল আপনি মুনাফিকের চরিত্র লোকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আপনার থেকে অনেক দূরে চলে গেছে। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের একটা চরিত্র বর্ণনা করছেন। যখন বলা হবে আসো কোরআনের দিকে, আসো রাসূলের আদর্শের দিকে, মুনাফিকদের দিকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা, আপনার থেকে ছিটকে ফিরেছে। এই আয়াতের তাফসীরে আল্লাহ বলে নাই মুনাফিকেরা কোরআনকে অস্বীকার করবে, এই আয়াতে বলে নাই মুনাফিকেরা আল্লাহর রাসূলকে অস্বীকার করবে। এই আয়াতে বলা হয়েছে ইয়াসুদ্দুনা আনকা, ওরা আপনার থেকে দূরে চলে যাবে। তার মানে মুনাফিক যারা হবে তারা কোরআনকে ভুল বলবে না, আল্লাহ রাসূলকে ভুল বলবে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহর কথা বলবে, আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠার কথা বলবে, ওই মুনাফিকদের কাছে ওই বলনওয়ালা লোক, ওই বলনওয়ালা আলেম, কোরআনওয়ালা যত বড় হুজুর হোক না কেন, তাদের কাছে ওই হুজুর ভালো থাকবে না। এটা কার কথা? কার কথা? এর দৃষ্টান্ত, একজন লোক টয়লেটে গেল, সে টয়লেট থেকে আসার পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হলো না। এই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ, সে যদি তাহাজ্জুদও পড়ে, এই লোকটার নামাজ কি কবুল হবে? কারণ কি? অপবিত্র। এই লোকটা কি অপবিত্র? কথা বলেন, এই লোকটা কি অপবিত্র? লোক যদি নামাজ কালাম আদায় করে, বহু আদায় করে, আল্লাহ যেমন কবুল করে না, কারণ নামাজ কালামের পূর্ব শর্ত পবিত্রতা। তেমনি ভাবে কোন লোক যদি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে হয়, নিজেকে ইমানদার বলে আল্লাহর কাছে কবুল হতে হয়, জান্নাতি ইমানদার দাবি করতে হয়, এই লোকটা লাগবে তাগুতকে নিজের জীবনের সাথে বের করে দেওয়া। কারণ তাগুত হচ্ছে টয়লেট সে মারাত্মক ময়লা। নাউজুবিল্লাহ বলেন। এবার আসুন আমরা একটু বুঝবো তাগুতের অর্থ কি, তাগুত জিনিসটা কি। আপনারা তো বুঝতেছেন, আপনাদের উপস্থিতি, আপনাদের নজর আমার এত পছন্দ হয়েছে। আমি যদি আপনাদের তারিফ করি কয়েক মিনিট যাবে, তবে তারিফ না করে এতটুকু দোয়া করলাম, আল্লাহ কোরআনের শ্রোতা হিসাবে আনছেন, আল্লাহ তাআলা শ্রোতা হিসাবে কবুল করুক। তাগুতের আমি আপনাদের সামনে 4 থেকে 5টা অর্থ করে আমি দোয়া করে বিদায় নেব। তাগুতের প্রথম নাম্বার অর্থ হচ্ছে শয়তান। তাগুতের প্রথম নাম্বার অর্থ কি বলেন? সবাই কয় না যে। তাগুতের প্রথম নাম্বার শয়তান। শয়তান হচ্ছে 2 প্রকার, একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। আল্লাহর কোরআন বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ জিন শয়তানকে তো দেখি না, মানুষ শয়তানকে দেখি। মানুষ শয়তান যেটা তার চিনবো কেমনে? আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই শয়তান কি চিনার উপায় হলো যারা মানুষের অন্তরের মধ্যে ধোঁকাবাজি দেয়, কুবুদ্ধি, কুপরামর্শ, নানান কিছু অন্তরের মধ্যে ঢুকাই দিয়া তারা বিভিন্ন ফিতনা, ফাসাদ, অন্যায়, অপরাধ কাজগুলো দুনিয়ার জমিনে ঘটিয়ে দেয়।
এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো কি? শয়তানের কাজ। আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আগে তো জিন বানাইলেন, এই শয়তানটা হইল কেমনে? আল্লাহ তাআলা বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বিখাজুজ ইবাদত নিস্ত মকসুদ আজজাহা। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর অবশ্যই আমি জিন এবং মানবকে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। এই আয়াতের তাফসীরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে পৃথিবীর জমিনে বানিয়ে তাদের জন্য বেহেশতের মান্না এবং সালোয়া খাবার দুনিয়াতে খেতে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন মিয়া। জিনেরা আল্লাহ পাকের এই প্রদত্ত জান্নাতি নেয়ামত দুনিয়াতে খেয়ে সুখ পেয়ে আল্লাহর নাম ভুলে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম করলেন, জিব্রাইল তুমি এই জিন জাতিকে ধ্বংস করে দাও, তাদের বাড়ি ঘরগুলো ভেঙে ছুড়ে দাও। জিব্রাইল আমিন জিনদের কাছে এসে তার 600 পাখা, আল্লাহ জিব্রাইল আমিনকে 600 পাখা দিয়ে বানিয়েছে। 600 পাখা একত্রে ছেড়ে দিয়ে যখন আপ ডাউন করলেন, একটু উপর উঠালেন নিচে নামালেন, বাতাস ধরলো, এতে জিনদের বাড়ি ঘরগুলো সব লন্ডভন্ড হয়ে গেল। জিব্রাইলকে, জিব্রাইল হচ্ছে আল্লাহ পাকের ওহী বাহক ফেরেশতা, যিনি সকল নবী আলাইহিস সালামদের কাছে ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়েন না। পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ হলো কাশফুল বারী। কাশফুল বারীর মধ্যে আসছে, এই ওহীবাহক ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীজির কাছে, আপনার আমার নবীর কাছে 24,000 বার আসছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন নবীজির এক সাহাবী দাহিয়াতুল কালবির চেহারা ধরে। নবীজির সাহাবী দাহিয়াতুল কালবির চেহারা ধরে। একবার তো দাহিয়াতুল কালবির চেহারা ধরে এসে লজ্জা পেয়ে গেছে। নবীজি বসা, নবীজির কাছে ইমাম হাসান এবং হুসাইন, নবীজির আদরের দুলালি, নয়নের পুতিলি 2 নাতি তার কাছে। দাহিয়াতুল কালবি আসলেই কিছু খেজুর নিয়ে আসতেন, হাসান হুসাইন খেতেন। জিবরাইল আমিন আসছে, ছোট্ট 2 নাতি তো বোঝে না এরা কি দাহিয়াতুল কালবি সাহাবী না ফেরেশতা। জিবরাইল আমিনের আসতে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। জিবরাইল আমিন তো আর খানা খায়ও না, বোঝেও না, পকেটে খানা নাই। লজ্জা পেয়ে নবীজির কাছে কি বলবে, আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ লজ্জা পেয়ে গেলাম, আপনার হাবিবের 2 নাতি পকেটে হাত দিছে, কিছু পাইল না। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল জান্নাত থেকে খাঞ্জা ভরে, খাসি ভরে তুমি দুনিয়ার জমিনে নবীর নাতিদেরকে জান্নাতি ফলগুলো খাওয়ায় দাও। তুমি যতদূর বড় আমার নবীজির নাতিদের জন্য নিয়ে যাও। জিবরাইল আমিনকে আল্লাহ নবী আরজ করলেন, ভাই জিবরাইল তোমারে তো আল্লাহ 600 নূরের পাখা দিয়ে বানিয়েছে, তোমার মস্ত বড় শরীর, তোমারে আমার সশরীরে একটু দেখতে মন চায়। আল্লাহর হাবিব এই কথা বলার সাথেই জিবরাইল আমিন নবীজিকে বললেন, হুজুর আমারে দেখে তো আপনি বেহুশ হয়ে যাবেন, আমারে দেখতে পারবেন না, আর তাছাড়া আমি দাঁড়াবো কোন জায়গায়, পৃথিবীতে তো ওই জায়গায় নাই। আপনি যেহেতু আমারে বলছেন আমি একটু আসমানের দিকে যাই, আপনি আমার দিকে ছায়া থাকেন। জিবরাইল আমিন একটু উঠা যখন পাখাগুলা ছেড়ে দিছে, নবীজি উপরের দিকে চায়াই নিচের দিকে মাথা নিচে করে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সাথে সাথে এসে আল্লাহ নবীজিকে জড়িয়ে ধরে বলছে, রাসূলুল্লাহ আপনি কি ভয় পেয়েছেন, আপনি কি আমারে দেখছেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি তো তোমারে দেখলাম না। কি দেখছেন? আমি দেখছি তুমি যখন উপরের দিকে গেলা, আকাশের চন্দ্র সূর্য তারকা রাজি আসমানের স্পর্শকার যে স্পষ্টতা, সবকিছু অন্ধকার হয়ে গেছে। জিবরিল নবীজিকে বলেন, রাসূলুল্লাহ
আমাকে আল্লাহ যে পাখা দিয়েছেন, আমি যখন পাখাগুলো ছেড়ে দেই, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা বিশ্ব জাহানটা জুড়ে যায় আমার পাখাগুলো আল্লাহ পাকের শেষ পৃথিবীর শেষ সীমানায় ঠেক লেগে যায়। আল্লাহর নবীজি বললেন, জিবরিল তুমি এত দ্রুত আমার কাছে কেমনে আসো, এই বর্ণনা দাও। জিবরাইল আমিন বললেন, রাসূলুল্লাহ তাহলে একটা ঘটনা দিয়ে আপনাকে বুঝদেই। আল্লাহর নবীজি হযরতে ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলা স্বপ্ন দেখেছেন। তার বাবার কাছে স্বপ্নটা খুলে বলেছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী বললেন, আব্বা আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আমাকে আসমানের সূর্য, আসমানের চন্দ্র, এমন কি আল্লাহর নির্বাচিত 11টি নক্ষত্র আমাকে সেজদা করতেছে। বাবা আলেম, বাবা আল্লাহর নবী ইয়াকুব নবী সন্তানকে জড়িয়ে বলছে, ইয়া বুনাইয়া, ও আব্বু কলিজার টুকরা সন্তান রে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে এই কথা বলবা না, ভাইদের কাছে এই কথা বলবা না। তার ভাইয়ের স্ত্রী মুফাসসিরিনে কেরাম বলেন, বড় ভাবি অথবা মেজো ভাবি এই কথাটা আড়াল থেকে ঘরের মধ্যে চলার সময় শুনে ফেলেছে। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের আসলো, ইউসুফ আলাইহিস সালামের কথাটা বলে দিলেন। লাইক ফাদার লাইক সান, বাবা যেমন সন্তান তার কিছু অংশ তেমন হয়। বাপসে বেটা সিফাইছে গোরা, না হয় বেটা থোড়া থোড়া, এরকম কিছু বলি না। বিচক্ষণতার সাথে ইউসুফের ভাইয়েরা বুঝে উঠল চন্দ্র সূর্যের মতো দামি আমাদের কাছে ইয়াকুব নবী আর আমাদের মা রাহেলা। আমরা 12 ভাই, ইউসুফের বাদ দিলে তো নিজেরাই 11 জন হয়ে যায়। তার মানে ইউসুফ এইটাই বুঝাতে চাইল, আমি যদি বড় হই, আমার আব্বা মা এমনকি আমার 11টা ভাই আমার কথা মেনে চলতে হবে। একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশিত হুকুম দুনিয়ার জমিনে বলার কারণে নিজেদের সম্মান ছোট হয়, নিজেদের ক্ষমতা যায়, নিজেরা মাথা বড় করে চলতে পারবে না শুধু এই আশঙ্কায়, আর বাড়তে দেওয়া যাবে না, সামনের দিকে হাঁটতে দেওয়া যাবে না। এই জন্য সিদ্ধান্ত নিল ইউসুফকে জনমের মতো শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর ইউসুফের ভাইয়েরা ইউসুফকে জনমের মতো শেষ করে দেওয়ার জন্য যখন অন্ধকূপের মধ্যে ফেলে দিল, আমি ওই সময় 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা তথা বড়ই গাছের শেষ সীমানায়, বড়ই গাছ কোথায়? 7 আসমানের উপরে। বড়ই গাছ কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল অর্থ বড়ই, মুনতাহা মানে বড়ই গাছের শেষ সীমানা। আমি ওই বড়ই গাছের শেষ সীমানায় আছি। আল্লাহ আমাকে হুকুম দিলেন, জিবরিল আমার পয়গম্বর আমার কথা বলার কারণে অন্ধকূপে ফেলবে, আমি আল্লাহ সহ্য করতে পারি কেমনে? তোমারে হুকুম করলাম চলে যাও, আমার পয়গম্বরকে হেফাজত করো, অন্ধকূপের পচা পানি আমার পয়গম্বরের গায়ে যাতে না লাগে। জিবরিল বলেন, আল্লাহর পয়গম্বর ওগো রাসূলুল্লাহ, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে আমার পাখাগুলো একটু ঝাপটা দিলাম নিচের দিকে, আমি এসে আমার পাখাগুলো অন্ধকূপের উপর বিছিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর ইউসুফ আমার পাখার উপর বসে গেল। এমন করে বিছিয়ে দিলাম, ইউসুফ একটু আঘাত পায়নি, একটু ব্যথা পায়নি। অন্ধকূপের এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বর ইউসুফের গায়ে লাগেনি। আপনারা বলেন তো, তাহলে
জিব্রাইল আমিনকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিছে নাকি দেয় নাই? একটা কূপের মধ্যে নিক্ষিপ্ত একটা বিষয়, একটা প্রাণী পড়তে কয় মিনিট লাগে? 5 মিনিট লাগে? 5 ঘন্টা লাগে? নিক্ষিপ্ত জিনিস অতি তাড়াতাড়ি পতিত হয়। জিব্রাইল আমিন 7 আসমানের উপর। আসমানটা কোথায়? দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আসমানটা হচ্ছে 500 বছরের রাস্তা মোটা। দ্বিতীয় আসমান আবার 500 বছরের দূরত্ব, তৃতীয় আসমান আবার 500 বছরের দূরত্ব। এমনি করে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা থেকে জিব্রাইল আমিন 5 মিনিট নয়, 5 ঘন্টা নয়, 5 সেকেন্ড নয়, মুহূর্তের মধ্যে দুনিয়াতে এসে অন্ধকূপের মধ্যে পাখা বিছিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফকে হেফাজত করেছে। ও মুসলমান, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। আমরা ওই জমানায় ছিলাম না, ওই জমানায় জন্মি নাই। পরে ইমাম হুসাইনের মর্যাদা গোটা মুসলিম জাহানে আল্লাহ দিয়েছে, কিন্তু যেই ইয়াজিদ করেছে সেই ইয়াজিদের নাম নিশানা আল্লাহ এমন ভাবে মুছে দিয়েছে, ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা দুনিয়ার জমিনে ইয়াজিদের নাম তাদের সন্তানের নামটাও রাখে না। যারা ইউসুফকে বড় হবে বলে, সম্মানিত হবে বলে তার সম্মানকে ছোটখাটো করার জন্য অন্ধকূপে ফেলে দিল, এই কোরআন শিক্ষা দেয় কিয়ামত পর্যন্ত এই কোরআনের বয়ান চলবে। আল্লাহর কোরআনের মর্যাদায় যাদেরকে আল্লাহ সম্মানের স্থানে আসীন করবেন, এগুলো যাদের সহ্য হয় না, চোখ টনটনায়, যারা এগুলো সহ্য হয় না বলে মিথ্যা মামলা, মিথ্যা হামলা, অন্যায় অপবাদ দিয়ে জেল দিবে, জরিমানা করবে, ফাঁসি দিবে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করবে। আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি, তারা যদি সত্যিকার অর্থে কোরআনের প্রতীক হয়, এই ইয়াজিদের মতো এই গোষ্ঠীগুলো দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে। আর কোরআনওয়ালারা শহীদ হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের সম্মান জাতির কাছে অবশ্যই অবশ্যই সমাসীন করে দিবে। ঠিক কিনা? এই কোরআনের পক্ষ থেকে আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত দুনিয়ার জমিনে সর্বত্র বৃদ্ধি করতে চান এমন মধ্যে মুজাহিদ কোরআনের মজলিসে কে আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাতে পারে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, ঘরে ঘরে আলো, হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যারা আমিন বলেন না, বুঝেন না নাকি সন্দেহ আছে? আমি তো কোরআন মাথায় নিয়ে বলছি, সত্যিকার অর্থে এই কোরআনের পথে থাকলে আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? কোনো ভুল আছে? আমার ভাইয়েরা, জিব্রাইল আমিন এত বিশাল পাওয়ারওয়ালা ফেরেশতা যখন তার পাখাগুলাকে আপ ডাউন করলেন, জিনদের বাড়ি ঘরগুলো লন্ডভন্ড হয়ে গেল। কোথায় স্বামী, কোথায় স্ত্রী, কোথায় সন্তান আদি কারো খবর কারো কাছে নাই। জিব্রাইল আমিন দেখতে পেলেন তার সামনে নাদুস নদুস চেহারা, সৌন্দর্য মণ্ডিত একটা সন্তান পড়ে আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, জিনেরা তো সবাই চলে গেছে, একটা সন্তান রেখে গেছে, তারে আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, জিবরিল তুমি এই সন্তানটাকে তোমার কাছেই রাখো, তোমার তত্ত্বাবধানে রাখো, ফেরেশতাদের কাছে নিও না। আমি আল্লাহ তাআলা এই শয়তান দ্বারাই আমার পৃথিবীর জমিনে আমি খলিফা বানায়া তাদের পরীক্ষা করব, কে কতটুকু আমার খেলাফতের দায়িত্ব পালন করে। জিন জাতিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার 2,56,67,200 বছর পরে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ খলিফা বানাবো। খলিফা শব্দের অর্থ হলো যিনি কাপড় সেলাই করে সে না। খলিফা অর্থ হলো প্রতিনিধি, যিনি আপন মালিকের হুবহু দায়িত্ব দুনিয়ার জমিনে পালন করে, তাকে বলা হয় কি? খলিফা। আল্লাহ বললেন আমি খলিফা বানাবো।
ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি এমন খলিফা বানাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার গুণগান করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়ি, আমরাই তো আপনাকে ডাকি। আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। আমার ভাইয়েরা, অনেক মুসলমান, অনেক ইমানদার এমন আছে চোখের পানি ছেড়ে রাতের আধারে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কত রক্ত নিবা, আল্লাহ আর কত শহীদ চাইবা, কেন গো তোমার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না, কেন গো ইসলাম প্রতিষ্ঠা হয় না? আমার মনে হয় এই আয়াতের তাফসীরে আমার বিবেক বলে আল্লাহ ফেরেশতারা যেমন বলছিল, তাদেরকে যেমন জবাব দিছিল। ফেরেশতারা বলছে আমরা এত ইবাদত করি, এত তাসবিহ পড়ি, এত তাহলিল পড়ি, আল্লাহ আমরাই তো যথেষ্ট, কাটাকাটি কেন, মারামারি করবে যারা, তাদেরকে কেন বানাবা, এই খলিফা কেন চাও? আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা খামোশ, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক কি না? এই জাতি 16টি বছর ধরে অজর ধারায় কেঁদেছে, কোরআনের মাহফিল করতে অনুমতি লেগেছে, এই কোরআনের মজলিসে আসতে কত বাধা হয়েছে, কোরআনের কথা বলতে গিয়ে কত বাধা প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে, কত মাহফিলগুলো বাদ দিয়েছে, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি জানি যত রক্ত যাক, যত জেল হোক, তোমাদের রাষ্ট্র কায়েমের দায়িত্ব না, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব না। আমি আল্লাহ জানি আমি কেমনে কি করব। আমরা দেখেছি 24 সালের 14 জুলাই থেকে শুরু করে 5ই আগস্টের মধ্যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সামান্য একটা ইস্যু নিয়ে আল্লামা সাঈদী কোরআনের পাখি যেমনটি বলেছেন, পালানোর মতো ইঁদুরের গর্ত পাবে না, মামু বাড়ি দিল্লি গিয়ে পালাবে। তাই প্রমাণিত হলো গুজরাটে জায়গা হয় নাই, কলকাতা জায়গা হয় নাই, মামু বাড়ি দিল্লি গিয়া পালিয়েছে। ঠিক কিনা? জাতি ভয় করার কোনো অবকাশ নেই, চিন্তা নেই। লা তাহজানু ওয়ালা তাখাফু, ভয় করো না, চিন্তা করো না। এই কোরআনের রাজ আজ হোক কাল হোক আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইসলামের রাজ আল্লাহ কায়েম করেই ছাড়বেন। ঠিক কিনা? চান তো আপনারা? চান তো? কারা কারা চান? হাসা হাসা করে কোন চান তো? আল্লাহ কবুল করুক। এই কোরআন কোন জাতের নয়, কোন গোষ্ঠীর নয়, এই কোরআন কোন দলের নয়, হুদাল লিন্নাস, গোটা মানব জাতি। ঠিক কিনা? আমি তো কোরআন ছুঁয়ে বলছি, এতটুকু যদি ঈমান না থাকে তুমি বেঈমান হয়ে মরো, তাতে আল্লাহর কিছু আসে যায় না। এই কোরআন গোটা মানব জাতির। এই কোরআন কি? বিপ্লব মানে, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। আসবে কেমনে এই দুনিয়ায় করো যদি ভয়, ভয় করলে কি বিপ্লব চলবে? কোরআনের মজলিসে গরম হয়ে লাভ নাই, এই গরম থাকতে হবে ঈমানি গরম। ঠিক কিনা? ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে ঘাম দিতে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময়, প্রভু দয়াময়। বলেন আমিন। ঈমানের উপমাঝে অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা, সে আগুনে পুড়ে যদি জীবন যায়, সে জীবন দিতে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময়, প্রভু দয়াময়।
আমিন। শয়তান জিব্রাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে আল্লাহ পাকের খেদে খুব ভালো চেহারা সুরত হয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম তৈরি নাকি আমাদের নবী তৈরি? এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানিয়ে গলিত তখনও আমি আল্লাহর কাছে একজন নবী হিসেবে পরিচিত। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা দুইটা। আল্লাহ আদম আলাইহিস সালামকে না বানাইতে আখিরি নবীর মর্যাদা আল্লাহ তাআলার ইলমে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দুই ব্যাখ্যা, আল্লাহ তাআলা গোটা জাহানকে জানিয়েছে আদম থেকে যদিও আদম জাতি কিয়ামত পর্যন্ত হবে, যত মানব জাতি হোক না কেন, সব মানব জাতির মাঝে আমার কাছে আখিরি নবী সবচাইতে দামি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা আদমকে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ, আল্লাহ আদমকে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন। ফেরেশতাদের কাছে ওই জিনিসগুলা নিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই জিনিসগুলোর একটু নাম বলো তো। ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফুত পবিত্রময় আল্লাহ, তুমি আমাদেরকে যে ইলম দিয়েছো এই ইলমের বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। তুমি হচ্ছো মহাবিজ্ঞানময়, প্রজ্ঞাশালী, প্রজ্ঞাময়। ফেরেশতারা নিজেদেরকে একবারে সারেন্ডার করে দিল। আমাদের দিকে যদি আমরা তাকাই, আমরা এমন জ্ঞানী আছি, আমরা বলে থাকি আমরা এটা পারি, আমরা এটা পারি, কিন্তু আমরা 5 তারিখের পর থেকে এখনো শিক্ষা নেই না। আমরা যদি এত কিছু পারি, না জানি আবার কেমন আল্লাহ করে। কথা কান না কে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আদমকে বলছেন, ফাআমবিউনি বিআসমাই হাউলা, আদম রে এই জিনিসগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম একটা একটা করে সব জিনিসগুলোর নাম বলে দিলেন। আল্লাহর ফেরেশতারা তো অবাক। ও ফেরেশতারা, তোমরা যদি মনে করো আমার আদম তোমাদের চাইতে জ্ঞানী, তাহলে আর দেরি কেন, আমার আদমকে একটা সেজদা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিন মাধ্যমে এই জিনের বাচ্চাটাকেও এই ফেরেশতাদের মজলিসে আনলেন। কারণ আল্লাহ বুঝাবেন, আল্লাহ যারে খলিফা বানালেন, আল্লাহর প্রতিনিধি বানালেন, তাকে আল্লাহ তাআলা সব মাখলুকের কাছে সম্মানিত বানাইছেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করে গেল, কিন্তু দিল না জিনের পোলা ইবলিসে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আইয়াসজুদা লি আদম, ও ইবলিস কোন জিনিসে তোরে বাধা দিল যে আমার আদমকে সেজদা দিলি না? তখন সে বলছে, আনা খায়রু মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহর কাছে যুক্তি খাটায়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমকে তো বানাইছো তুমি মাটি দিয়া। মুফাসসিরিনে কেরাম বলেন, আদম আল্লাহরে বুঝায়, আল্লাহ রে তুমি আমারে আগুন দিয়া বানাইছো, আমারে আজকে আবার ইবলিস বলে ডাকছো। আমারে যত অধপতনে রাখো না কেন, আগুনের গতি যেমন উপরের দিকে, আমার পদমর্যাদাও কিয়ামত পর্যন্ত এই রকম থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। আর আদমকে মাটি দিয়া বানাইয়া যত কিছুর উপরে উঠাও, মাটির ধর্ম নিচের দিকে ধাবিত হয়ে যাওয়া, তুমি দেখবা আদম জাতি অনেক ভুল করবে, তোমার নাফরমানি করবে, তার পদমর্যাদা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, শয়তান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি শুধু আদমকে নয় গোটা আদম সন্তানকে দুনিয়ার জমিনে মর্যাদা পূর্ণ বানায়া দিলাম। আমার ভাইয়েরা, আপনারা যারা জ্ঞানী, যাদের জ্ঞান আছে, আপনারা জানেন আমাদের সংখ্যা মাথা গণনা করার জন্য বাংলাদেশে একটা পরিসংখ্যান ছিল আদমশুমারি।
কথা কেন না কা আরে কে কইছে আছে, এটা তো বাদ দিয়ে দিছে। আপনারা নতুন হালনাগাদ দেখিয়েন, আমাদের পরিচয়টা নিছে জনশুমারি। কথা কেন না? তার মানে ক্ষমতা পেয়ে অহংকারের কারণে আমাদের বাবার নামটা 16 বছরে ভুলাইয়া দিছে। আমি কি ভুল বলি? আল্লাহ পছন্দ করে নাই যে বাবার ঐতিহ্য রক্ষা করে না, বাবার নাম ভুলিয়ে দেয়। আল্লাহ তার প্রতি এত রাগান্বিত হয়, এত ক্রোধ হয়, তামাম পৃথিবীর লোকেরা যদি তাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন দেখে, আল্লাহ এগুলাকে ঘৃণা করে, আল্লাহ এগুলাকে তুচ্ছ করে। পাতের ভাত রাইখা জীবন বাঁচানোর জন্য শুধু পালানোর সুযোগ দেয়, যাতে করে তওবা কইরা ভালো হয়ে যায়। তাহলে আল্লাহ কি দিয়েছে? তওবা করার সুযোগ কি দিয়েছে? আদম আলাইহিস সালামকে সিজদা দিল না শয়তান। আল্লাহ বললেন, ও ইবলিস, মা মানাকা আইয়াসজুদা লি আদম, কোন কারণে সিজদা দিলি না রে? তখন শয়তান নিজের বরত্বের কথা প্রকাশ করলো। আল্লাহ তাআলা এটাকে ডিনাই করে দিলেন। আমার ভাইয়েরা, এই শয়তান বলেছে, আল্লাহ তুমি আমারে শয়তান করেছো, আল্লাহ তুমি আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বললেন, আমার আদমকে একটা সেজদা দাও। সে বলছে সেজদা না দিলাম, এই জন্যই তো এই কারণ। হাদিস শরীফের মধ্যে আসছে, একবার জিব্রাইল আমিনের সাথে শয়তানের দেখা হয়ে গেছে। জিব্রাইল আমিন শয়তানকে বলছে, শয়তান রে, তোর এত কষ্ট এত দুঃখ, তুই আল্লাহরে কত ডাকলি, তুই কি আল্লাহর কাছে তওবা করে ফিরে যাইতে পারিস না? আল্লাহ তোরে মাফ করে দিবে, আল্লাহ তো দয়ালু। শয়তান বলছে, আল্লাহ যদি আমারে মাফ করে দেয় তাহলে আমি তওবা করব, এতে কোনো আমার আপত্তি নাই। তবে আমার কাছে জবাব দাও, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নাও, আল্লাহ কি আবার আদমকে সেজদা দিতে বলবে নাকি? কথা কি বুঝতেছেন? আমার কি আবার তওবা করার জন্য বলবে নাকি? আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিব্রাইল তুমি যায়া বলো যে আমার একটা হুকুম অমান্য করে সেই লোকটা কাফের হয়ে যায়, ওই কুফরি থেকে তওবা করিয়া আমার ওই কথা না মানলে তওবা কবুল হবে না। এই জন্য তওবা করার যদি আমাদের মাঝে কোনো প্রশ্ন আসে, আল্লাহরে চুরি করছি আর করব না, সুদ খাইছি আর খামো না, ঘুষ খাইছি আর খামো না, অন্যায় করেছি আর করব না, এই কথা বললেই তওবা হবে না। যদি চুরি করে থাকো, চুরির মাল হিসাব করে যার চুরি করছো তারে দিয়ে দাও। যদি তুমি রাষ্ট্রীয় সম্পদ চুরি করো তাহলে জনগণকে ফিরিয়ে দাও। তবে তওবা করো, আমি আর আল্লাহ আর চুরি করব না। তবে আশা করা যায় আল্লাহ তোমার তওবা কবুল করে নিবে। তার মানে অন্যায় করছি এই কথাটা বললেই হবে না, খেসারত দিতে হবে। কথা কেন না? আজকের ফজরের নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ফজর নামাজটা পড়তে পারি নাই, মাফ করে দেন, যোহরটা ঠিক মতো পড়মু। আল্লাহ তাআলা বললেন, বান্দা ঠিক আছে, তবে ফজর নামাজটার জন্য অনুতপ্ত হও আর ফজর নামাজটা কাজা কইরা নাও। যদি কাজা করে নাও, আমার কাছে অনুতপ্ত হও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। কিন্তু তুমি যদি তওবা কইরা কও, আল্লাহ ভুল করছি, তুমি যদি তার কাজা কাফারা না দাও, আমি তোমার তওবা খাঁটি এটা কবুল করব না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শয়তান কে তার দু একটা পরিচয় দিয়ে আপনাদেরকে আমি তাগুতের দ্বিতীয় অর্থের দিকে যাব। শয়তান হচ্ছে এমন একটা বিষয়, শয়তান সবার কাছে আসে না, শয়তান সবার কাছে আসে না। শয়তান আসে কোরআন বিরোধী আর মিথ্যুকের কাছে। আল্লাহ তাআলা বলছে, হাল উনাব্বিয়ুকুম আলা মা তানাজ্জালুশ শাইতান। ওগো রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি বলুন, আমি কি তোমাদেরকে জানাই দিব না কোনটা শয়তান, কার সাথে শয়তান থাকে? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথীম। যেই লোকটা মিথ্যুক,
যেই লোকটা কোরআন বিরোধী আচরণ করে তার সাথে শয়তান থাকে। এই কারণে সে কোরআন সামনে নিয়া, কোরআন মাথায় নিয়া আলেমরা বুঝাইলেও বলে হুজুর রাজনীতি করে। কথা কয় না? কথা ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহর কথা। তোমার বিশ্বাস না হলে ফানফুজু, বের হয়ে যাও মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান জমিনের থেকে। লা তানফুজুনা, বাইর হতে পারবে না ইল্লা বিসুলতান, আল্লাহর আসমানের নিচে গোটা জাহানে যেখানেই যাবে সেখানেই পাবে আল্লাহর রাজত্ব। গোটা জাহানের রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই কথার সাথে আপনারা একমত? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শোনো তাদের চরিত্র হবে কি, ইউলকাউনাস সামঈ ওয়া আকসারুহুম কাযিবুন। তাদের চরিত্র থাকবে তারা ইয়ালকুনাস সামঈ, তারা যখন কোরআন শরীফটাকে শুনবে তখন কোরআন থেকে তারা এই উসিলায়, এই উসিলায়, এই বাহানায়, ওই বাহানায় তারা মাহফিলে আসবে না, কোরআনের কথা মানবে না। নাউজুবিল্লাহ বলেন না। ওয়া আকসারুহুম কাযিবুন, আর তাদের চরিত্র হলো তারা যা শুনবে তার চাইতে বেশি মিথ্যা বানিয়ে বলবে। কোরআন শরীফে যা হয়েছে, কি হয়েছে এইটা বলতে না পারলেও তারা পোটাটা দিবে, আজকা যা কইছে এরম 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 এরম। কথা কয় না? আপনার যদি না বুঝনা আসে, আপনি সূরা শুআরার 221 নাম্বার 222 আয়াত নাম্বার কোরআন শরীফের অনুবাদ খুলে চান। যারা কোরআন শরীফের যা শুনবে তার চাইতে বেশি মিথ্যা বানায়া বলবে, এরা হচ্ছে শয়তানের পার্টি, এরা হচ্ছে শয়তানের দোসর। আল্লাহর কসম, এটা আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, শয়তান আরেকটা চরিত্র হচ্ছে হেদায়েতের পথে আসতে বাধা দেয়, হেদায়েতের পথে আসতে বাধা দেয়। আজকের কোরআন মাহফিল গুলাতে যত বড় বক্তা আসুক, হেলিকপ্টার যদি না হয় খুব মানুষ কম হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এত সুন্দর আয়োজন যারা করলেন, তাদের বাবার কথা বলা হবে না, তাদের বংশের কথা বলা হবে না। শুধু একটা উদ্দেশ্য কমিটির, আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে বললে কিছু মানুষ চোখের পানি ছাড়বে, কলিজা ভরে আল্লাহর কোরআন শুনবে, হয়তোবা এই উসিলায় আল্লাহ মাফ করে দিবে, এটাই তো উদ্দেশ্য। কিন্তু এই মাহফিলটাকে কেউ বলবে একটা ব্যবসা শুরু করেছে, কেউ বলবে কিছু লাভ না হইলে কে খাটে, কেউ বলবে ভাগ্যরা খায়, কেউ বলবে এখন আর মাহফিল দিয়ে লাভ নাই, হেদায়েত হয় না, কেউ বলবে এখনকার মাহফিলগুলো রাজনীতি করে, বিভিন্ন কথাবার্তা বলে আল্লাহর কোরআন মাহফিল থেকে দূরে রাখে। এটা হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আন্নাহুম লা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহতাদুন। এটা কার কথা? এদের ধারণা এই কাজে যাওয়া যাবে না, সুদ আর সুদ, এই টাকা পয়সা করে এত মেহনত করে লাভ নাই, এসুগুল করে মানুষ হেদায়েত হয় না, কি লাভ? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ও রাসূলুল্লাহ, ওয়াযাক্কির, আপনি তাফসীর করেন, আপনি কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দেন, আপনি মানুষদেরকে বুঝান। ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, এই তাফসীর মাহফিল, এই কোরআনের বয়ান যাদের শরীরে ঈমান আছে অবশ্যই তাদের ফায়দা দিবে। আল্লাহর কথার সাথে বাস্তবতার মিল দেয়। আপনারা ঈমানদার, সাক্ষী আমাকে দিতেই হবে। বলেন তো, আজকে সন্ধ্যা থেকে যারা কোরআনের মাহফিলে বসছিলেন, এখন যারা বসে আছেন, বসে বসে কয়টা গল্প করেন? একটাও না। কয়টা মিথ্যা কথা বলছেন? বরং আল্লাহর কোরআন শুনে
এই রকম মুরব্বী মানুষ, দাড়ি পাকা মানুষ, আপনাদের মতো আমার শ্রদ্ধেয় মানুষগুলো, আমার বাবার সাথে চলা মানুষ, মুরব্বী মানুষ, যাদের কবরে এক পা চলে গেছে, তারা আল্লাহর কোরআন আমার মুখে, আমার দিকে ছায়া নয়, আল্লাহর কোরআন শোনার জন্য বসে বসে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছেন, মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন বাস্তবতায় নিরিখে বলে, যদি আল্লাহর কোরআন শুনে অবশ্যই মানুষেরা অন্যায় থেকে বিরত থাকে, অবশ্যই যাদের ঈমান আছে তাদের ঈমানে বৃদ্ধি পায়, তাদেরকে অবশ্যই আল্লাহ কবুল করে নেয়। এজন্য এই পথে সবচেয়ে বেশি বাধা দেয় শয়তানেরা। কারা? আমার ভাইয়েরা, শয়তান বাধা দেয় কোথায়? অন্তরে। শয়তান বাধা দেয় কোথায়? অন্তরে। শয়তান বাধা দেয় অন্তরে। এটা তো দেয় জিন শয়তানে, কিন্তু মানুষ শয়তান দেয় প্রকাশ্যে। মানুষ শয়তান দেয় কেমনে? প্রকাশ্যে। মানুষ শয়তান প্রকাশ্যে ধোঁকা দেয় কেমনে শোনেন। যদি কাকে জিনে পায় তাহলে তারে কানের মধ্যে ফু দেয়, কানের মধ্যে ফু দেয়, তেল ফোড়া দেয়, এরপরে কয় যাই যাই, যদি না যায় কাপলার গোছি দিয়া কয়টা দিতে হয়, এরপরে যায়। উপহার স্বরূপ খনকারে বলে, কবিরাজে বলে, তুই জুতা কাটা নিবি না ভিসা কাটা নিবি, একটা লইয়া যা। কত কেন? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ওই জিন জাতিকে, জিন শয়তানকে আমরা তেল ফোড়া লাগাইয়া দেই, আর তার গায়ের মধ্যে ফু দেই, তারে কাপলার গোছি দিয়া দেই, তারে জোতা পিটা দেই। কিন্তু যেই শয়তান মানুষগুলো আল্লাহর কোরআন হতে মাহফিল হতে দেয় না, কোরআন মাহফিল হক কথা বলার কারণে মাহফিলকে প্রাধান্য দেয় না, অগ্রাধিকার দেয় না, ওই শয়তানগুলোর চরিত্র হলো, তারা মাহফিলে যদিও না আসে, মাইকের আওয়াজে দূর থেকে শুনলেও তাদের গাও জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে কাপলার গোছি দেই না, এদেরকে জুতা দেই না, এদেরকে তেল পরা দেই না। আল্লাহর কোরআন বলে তাদেরকে কি দিতে হবে, শুনতে রাজি কিনা? এদেরকে দিতে হবে কি? আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুনিয়ার মানুষরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গী সাথীরা, গোটা জাহানের কিয়ামত পর্যন্ত যত মুহাম্মদ রাসূলের উম্মত ঈমানদার থাকবে, ঈমানদাররা থাকবে সদয় বিনয়ী, পরস্পরের মিল মোহাব্বত। কিন্তু কোরআন বিরোধী কুফফার যারা, কাফির যারা, তাদের ব্যাপারে থাকবে বজ্র কঠোর, তাদের কথায় পাত্তা দেওয়া যাবে না। ঠিক কিনা? কথার সাথে একমত আপনারা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই শয়তানি মতবাদী এই আচরণ থেকে হেফাজত রাখুক। যদি আমরা এই শয়তানের আচরণগুলো আমাদের মাঝে রাখি। কি আচরণ? এবার খোলসা করছি। কান পরামর্শ দিয়ে অন্তরের মধ্যে বেদি ঢুকাইয়া দেওয়া, কান পরামর্শ দিয়া কথা কইয়া মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগাইয়া দেওয়া, এটা যদি থাকে। 2 নাম্বার, কোরআনের পথে আসতে যদি বাধা প্রদান করে বিভিন্ন কারণে। 3 নাম্বার, কোরআনকে মিথ্যা বলে না, হাদিসকে মিথ্যা বলে না, যে বলে তারে খারাপ ভাবে। কথা কি বুঝতেছেন আপনারা? 4 নাম্বার, যারা কোরআন মাহফিলগুলোকে হতে দেয় না, আমরা জিনদের মতো তাদেরকে কান পরা আর জুতা পিটা কাপলার গোছা দিব না। আমাদের ঈমানের দাবি হচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করিয়ে দেওয়া। এই চরিত্র যদি আমাদের মাঝে থাকে, তবে আমরা হব তাগুত প্রসন্ন জীবন ধারণকারী, আমরা হব শয়তানের পার্টি, আমরা হব তগা। আল্লাহ এই ব্যক্তিদের ঈমান কবুল করবে। কথা কি বুঝেন? 2 নাম্বার, তাগুতের 2 নম্বর অর্থ হলো ফিরাউন। তাগুতের 2 নম্বর অর্থ কি? ফিরাউন। আমি কি এই 4-5টা কথা বলার জন্য বলছি, আর কি 2-1টা বলা যাবে? কে কে শুনতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আওয়াজ হয় নাই। আমার চাচাই কি কয় বুঝছেন? যুবক কয় কি কয়? চলবে। চাচাই কয় কি কয়? চলবে। আপনাদের চলবে তো? বলেন চলবে, চলবে। কোরআনের স্লোগান, কোরআনের স্লোগান। খুদা হাট কি অনেকে কয় না?
কোরআনের ময়দানে বইয়া ফাঁকিবাজি চলে না। তাগুতের 2 নম্বর অর্থ হলো ফিরাউন। তাগুতের 2 নম্বর অর্থ কি? ফিরাউন কে? ফিরাউন হচ্ছে মুসা আলাইহিস সালামের এক দুশমনের নাম। ফিরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যদিও আল্লাহর কথা বলেছে, কিন্তু তার সহ্য হয় নাই বলে তাকে দুনিয়ার জমিনে যত শয়তানি আছে, যত কষ্ট আছে, সবকিছু মুসা আলাইহিস সালামের উপর ঝেড়েছে। কথা বোঝেন? যদিও তার পদমর্যাদা ছিল হীন, যদিও তার অবস্থা ছিল চোর, তরমুজ চুরি করে খেয়েছে, যদিও তার পদবি ছিল কবর পাহারাদার, কিন্তু সে যখন ক্ষমতা পেয়েছে তখন ফিরাউনের চরিত্র পাল্টে গেছে। বিশ্বাস করুন, এমন লোক বহুত আছে 5 তারিখের আগে যারা বিড়ির ফোনটা খুঁজে খাইতো, 5 তারিখের পরে এখন নিজেকে একজন মনে কইরা যেমনি ইচ্ছা অমনে চান্দাবাজি করে, মানুষের সালিশির নামে যেমনি ইচ্ছা অমনে টাকা কামাই করে, যেমনি ইচ্ছা অমনি চলে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে চিন্তা করে না। এমন মানুষ নাই? ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, আল্লাহর কোরআন সূরা কসাস 2 নম্বর আয়াত। আমি আমার এই আলোচনা